আসসালামু আলাইকুম এন্ড গ্রেটিংস। কেমন আছেন সবাই? আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য যখন লোগো তৈরি করেন, আপনাকে মনে রাখতে হবে আপনার প্রতিষ্ঠানের ফেস, আপনার প্রতিষ্ঠানের সাইনবোর্ড বা আপনার প্রতিষ্ঠানের মুখ হচ্ছে আপনার লোগো। তো লোগো আপনি যখন তৈরি করবেন, অবশ্যই লোগোর জন্য কিছু মিনিংফুল কালার হয়। প্রত্যেকটা লোগোর পিছনে একটা স্টোরি থাকে। যখন আপনার লোগোর পিছনে একটা স্টোরি থাকবে, একটা স্টোরি টেলিং থাকবে, একটা ইতিহাস থাকবে, কিছু মিনিং থাকবে, তখন বুঝতে হবে যে আপনার লোগোটা হচ্ছে সঠিক লোগো। আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য সঠিক লোগো নির্ধারণ করেছেন বা তৈরি করেছেন। আর এর জন্য আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, আপনার লোগো তৈরির ক্ষেত্রে সঠিক কালারগুলো সিলেকশন করতে হবে। যেমন রেস্টুরেন্টের আপনি দেখবেন ফুডের ক্ষেত্রে যখন লোগো তৈরি করা হয়, সেখানে সবসময় কোনো একজন শেফ অর্থাৎ বাবুর্চির ছবি দেওয়া হয়। রেড কালারটা বেশি ইউজ করা হয়, হোয়াইট কালার তো থাকেই। ঠিক একইভাবে আমার যখন ট্রাভেল এজেন্সির আমি ফিচার কোচ বিডি আমি যখন করেছি, সেখানে অবশ্যই কিন্তু আমি স্কাই, আকাশের যে স্কাই কালার, সেই স্কাই কালার ইউজ করেছি, ব্লু কালার ইউজ করেছি, রেড ইউজ করেছি। তো প্রত্যেকটা লোগোর ক্ষেত্রে বিশেষ কিছু কালার থাকে, কালার আপনাকে সিলেক্ট করতে হবে। নীলক্ষেত গিয়ে লোগো বানাবেন, সেটার কোনো মিনিং হবে না। কিছুদিন আগে শাওমি তার যে লোগো আছে, লোগো সামান্য কিছু জিনিস সাইড দিয়ে খালি জাস্ট কোনাগুলো চেঞ্জ করেছে, তার জন্য তারা খরচ করেছে $10 মিলিয়ন। তো আমি আপনাদের বলতে চাচ্ছি, আপনি যখন কোনো লোগো তৈরি করবেন, আপনি গুগলে চলে যাবেন, সেখানে গিয়ে লিখবেন ফ্রি কালার সিলেকশন ফর লোগো ফর ট্রাভেল এজেন্সি বিজনেস, ফর এফএমসিজি বিজনেস। এভাবে লিখে যখন আপনি সার্চ করবেন, পেয়ে যাবেন ফ্রি কালার সিলেকশন ফর লোগো ফর দিস বিজনেস। দিলে আপনি কালার পেয়ে সেই অনুযায়ী আপনার লোগোটা তৈরি করবেন। পাশাপাশি আপনি এটা মনে রাখবেন যে আপনি যখন রেস্টুরেন্টে বিজনেস করবেন, তখন হয়তো আপনি মানুষের ছবি বা বাবুর্চির ছবি ব্যবহার করতে পারেন। সব ক্ষেত্রে কিন্তু মানুষের ছবি ব্যবহার করা যাবে না। তো আপনারা এই জিনিস নিয়ে আরো বেশি রিসার্চ করবেন, জানবেন, শিখবেন, অথবা যারা এই বিষয়ে স্পেশালিস্ট, তাদের মাধ্যমে কোনো এজেন্সির মাধ্যমে আপনার লোগোটা তৈরি করবেন। তাহলেই আপনার ফেস কথা বলবে আপনার প্রকৃতি স্টোরি। আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের স্থানীয় ব্যবসায়ীদের জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়া এবং জাতীয় ব্যবসায়ীদের $1 বিলিয়ন ব্যবসায়ীতে রূপান্তর করা।